আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার কলেজ পর্যায়ের সকল কোশ্চেন আপনাদের কাছে শেয়ার করব। যাদের এই কোশ্চেনগুলোর প্রয়োজন আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যারা 19তম দিবেন তাদের তো অবশ্যই এই কোশ্চেনগুলো লাগবে। যে সাবজেক্টের হন না কেন এই কোশ্চেনগুলো বাদ দিয়ে আপনারা পরবর্তী সিলেবাস পড়বেন, আপনারা কমন পাবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনগুলো আপনাদের কাছে শেয়ার করি। প্রথম কোশ্চেনটি হচ্ছে বিষয় আরবি, পদের নাম প্রভাষক মাদ্রাসা, পূর্ণমান ছিল 100। সো এই কোশ্চেনটি আমরা দেখাচ্ছি জুম করে, যাতে সুন্দরভাবে যাতে আপনারা দেখতে পান। আমরা স্ক্রল করে করে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখে নিতে পারেন। আমরা স্ক্রল করে দেখাচ্ছি, এর বাকি অংশ হচ্ছে, এটি হচ্ছে এর বাকি অংশ। আলফি ক, এখানে মান ছিল 20। এরপরে আরবি ভাষা, এখানে মান হচ্ছে 20। আপনারা স্টপ করে করে স্ক্রিনশট করে নিতে পারেন। আরো একটু অংশ আছে আরবি সাবজেক্টের। এটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আরবি প্রভাষক পদের রিটেন কোশ্চিন। আশা করি আমাদের আরবি কোশ্চিনটি প্রায় শেষের দিকে। এখন দেখি পরবর্তী কোশ্চিনটি আমাদের কি। পরবর্তী কোশ্চিনটি হচ্ছে ব্যবস্থাপনা প্রভাষক, ব্যবস্থাপনা কোশ্চিন আপনারা দেখে নিতে পারেন। আমরা স্ক্রল করে করে যাচ্ছি, স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এর পরবর্তীকালে আমরা দেখাচ্ছি আপনাদের বাংলা সাবজেক্টের কোশ্চিন। পদের নাম প্রভাষক, বিষয় হচ্ছে বাংলা। প্রভাষক, বাংলা প্রভাষকের কোশ্চিনটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন কোশ্চিন। দেখে নিন আপনারা। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা স্টপ করে লিখে নিতে পারেন। আমরা খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। এর পরবর্তীকালে আমরা দেখাবো প্রভাষক দর্শন সাবজেক্টের কোশ্চিন, দর্শন প্রভাষক পদ, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন কোশ্চিন। এখানেও 10টি প্রশ্ন ছিল, 10 100 মার্ক, কোনো অথবা ছিল না। এর পরবর্তীকালে আমাদের সাবজেক্টটি হচ্ছে প্রভাষক পদ, এটা হচ্ছে অর্থনীতি সাবজেক্ট, অর্থনীতি প্রভাষক। দেখেন এগুলো যদিও পিকটি আমাদের একটু ঝাপসা হয়েছে, তবুও দেখা যাচ্ছে ভালোভাবে, আপনারা দেখে নিন। আমরা স্ক্রল করে যাচ্ছি। আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপি এর মধ্যে পার্থক্য, এখানেও 10টা প্রশ্ন সম্ভবত 10 মার্ক এখানেও ছিল। এর পরবর্তীকালে আপনাদের শেয়ার করব বিষয় পদের নাম প্রভাষক, এটি হচ্ছে ইংরেজি কোশ্চিন, 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় যেটা এসেছিল। চলুন আমরা দেখে নিই, স্ক্রল করে আমাকে দেখানো হচ্ছে। এটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার কোশ্চিন, এটি খুবই ইম্পর্টেন্স। যারা 19তম পরীক্ষা নেবেন তারা এগুলো বাদ দিয়ে পড়লে ভালো হবে, তাহলে তারা কমন পাবেন। এর পরবর্তী অংশটি আপনাদের দেখানো হচ্ছে এখন। রাইট আ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজেস, রাইট আ লেটার টু দ্য এডিটর। আমরা স্ক্রল করে করে আপনাদের দেখাচ্ছি, আপনারা ঠিকভাবে নেবেন। হয়তো আরো একটু অংশ থাকতে পারে, না আরো অংশ নেই। এরপরে আমরা দেখাচ্ছি আপনাদের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, পদের নাম হচ্ছে গ্রন্থাগার প্রভাষক। দেখে নিন আপনারা কোশ্চেনটি। আমরা স্ক্রল করে করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি স্পষ্টভাবে। ইনশাআল্লাহ সকল সাবজেক্টের কোশ্চেনগুলো আজ আপনাদের কাছে শেয়ার করা হবে, আপনারা দেখতে থাকুন।
গ্রন্থাগার প্রভাষক, এটি সম্ভবত এখন দেখা হলো। এখন আমরা দেখাবো আপনাদের হাদিস, পদের নাম প্রভাষক, সাবজেক্ট হচ্ছে হাদিস। দেখেন আমরা স্ক্রল করে করে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে স্টপ করে বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমরা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। হাদিসের পরবর্তী অংশ। হাদিসের পরবর্তী অংশ দেখানো হচ্ছে আপনাদের। এরপরে সাবজেক্টটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রভাষক পদের সাবজেক্ট। চলুন দেখে নেই। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা চাইলে স্টপ করে লিখে নিতে পারেন। আরো অংশ আছেন হিসাব বিজ্ঞান সাবজেক্টের, এই যে অংশটুকু দেখেন। মোটামুটি কমনই ছিল অবশ্য। আরো একটি অংশ আছে, সেটিও আপনাদের দেখানো হচ্ছে ক বিভাগ, আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দিন। আপনাদের সুবিধার জন্য এই কোশ্চেন গুলো আসলে সকল কোশ্চেন আমরা একত্রে প্রকাশ করতেছি, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আপনার পছন্দের সাথে। হিসাব বিজ্ঞানের আরো একটু অংশ আছে, সেটা হচ্ছে বিভাগ, দেখে নিন আপনারা। এখন আমরা দেখাবো আপনাদের ইতিহাস সাবজেক্টের প্রভাষক পদের কোশ্চেন। আমরা স্ক্রল করে করে যাচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নিন। এর পরবর্তী সাবজেক্টটি হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক পদের কোশ্চেন গুলো একটু হালকা দেখা যাচ্ছে, আপনারা জেনে নেবেন। আমি জুম কম করাচ্ছি যাতে ভালোভাবে দেখা যায়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক পদের কোশ্চেন আপনারা দেখে নিন। অবশ্য দেখা করে ধরা যাচ্ছে, একবারে না যাওয়া না, মোটামুটি যাচ্ছে। আপনারা সুন্দরভাবে দেখলে অবশ্যই ধরতে পারবেন। তবু আমি পড়তেছি একটু। মদিনা সনদ প্রথমটা, তারপরে বাইতুল হিকমা, এটা হচ্ছে দিল্লি সালতানাতের সুদৃঢ়ীকরণে গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপ। ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে দামেস্ক। তারপরে বলছে মুতাজিলা কারা, জাজিরাতুল আরব, সুলতান মাহমুদের, সম্রাট জাহাঙ্গীরের, কর্ডোবাকে ইসলামী জীবন ব্যবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন কোশ্চেনটি। এর পরবর্তীতে আমরা দেখাচ্ছি, এটি হচ্ছে বিষয় গণিত, পদের নাম প্রভাষক, কলেজের প্রভাষক গণিত পর্যায়ের কোশ্চেন এটি। আমরা জুম কম করতেছি যাতে আপনারা দেখতে পান স্পষ্টভাবে, যদিও ছবিটি ভালোভাবে তোলা হয়নি, তবু আমরা ভালোভাবে দেখার আপনাদের চেষ্টা করতেছি। ভালোভাবে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, একবারে খারাপ হয়নি। এর আরো একটি অংশ আছে, এটি অবশ্য মোটামুটি ভালো হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে অবশ্য। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত পর্যায়ের, কলেজ পর্যায়ের প্রভাষক পদের কোশ্চেন গণিত, এর বাকি অংশ। এর পরবর্তীকালে আপনাদের কাছে শেয়ার করব পদার্থ বিজ্ঞান পদের নাম প্রভাষক। দেখে নিন কোশ্চেনটি আপনারা, আমরা স্ক্রল করে করে যাচ্ছি। সুন্দরভাবে আপনারা দেখে নিন। এর বাকি অংশটুকু হচ্ছে এইটুকু, জুম কমাচ্ছি যাতে দেখা করে স্পষ্ট দেখা যায়। আপেক্ষিকতা এটা বলছে, এটা হাইড্রোজেন লোহার ঘনত্ব, নিচের গুলো মোটামুটি ভালোভাবে ধরা যাচ্ছে অবশ্য, খারাপ না। এর পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করবো আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কোশ্চেন, যেটা প্রভাষক পদের কোশ্চেন। এবার অবশ্য কোশ্চেনের ধরন পরিবর্তন হয়েছে, তারপরেও কোশ্চেন গুলো অবশ্য কমন আসছিল। যারা সুন্দরভাবে সময় অনুযায়ী লিখতে পারছে তারাই কমপ্লিট করতে পারছে, অবশ্য অনেকজন কমপ্লিট করতে পারেনি, কারণ কোশ্চেনের ধরন পরিবর্তন হয়েছিল। তারপরেও আমরা যে সাজেশনটি দিয়েছিলাম তা থেকে আমি আশাবাদী 95 থেকে 100% কমন ছিল। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতি, মেকিয়াভেলি গণতন্ত্র, সংসদীয় সরকার, এগুলো সব আমরা দিয়েছিলাম।
6 দফা আমরা দিয়েছিলাম, অনেকজন বলেছিল 6 দফা আসবে না, দেখেন 6 দফা আবার কিন্তু এসেছে। এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কোশ্চেন কলেজ পর্যায়ে। টিকা আমাদের এগুলো সব কমন পড়েছে, টিকাটিও আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর আমরা দিয়েছিলাম, শুধু আমাদের এই ক নাম্বার প্রশ্নটি কমন পড়েনি, তার মানে 95 মার্ক আমাদের কিন্তু সাজেশন থেকে কমন পড়েছে। যারা আপনারা সাজেশন নিয়েছেন তারা অবশ্যই এখান থেকে 95 মার্ক কমন পেয়েছেন। এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা, পদের নাম হচ্ছে প্রদর্শক। আপনারা দেখে নিন, আমরা স্ক্রল করে যাচ্ছি। প্রাণীবিদ্যা সাবজেক্টের কোশ্চেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন পর্যায়ের কোশ্চেন। এর পরবর্তী সাবজেক্টটি হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা, আমরা দেখালাম অবশ্যই এটি। এর পরবর্তী কোশ্চেন দেখি আমাদের কি আছে, এটি হচ্ছে রসায়ন, পদের নাম হচ্ছে প্রভাষক। রসায়ন সাবজেক্টের কোশ্চেনটা দেখানো হচ্ছে এখন, সুন্দরভাবে আপনারা দেখে নেন, মোটামুটি স্পষ্ট আছে। যারা 19তম পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে পারেন, কারণ একই প্রশ্ন বারবার আসে না। রসায়ন সাবজেক্টের বাকি অংশটুকু, এরপরে আমাদের সাবজেক্ট হচ্ছে সমাজ বিজ্ঞান, প্রভাষক পদের কোশ্চেনটা আপনাদের দেখানো হচ্ছে এখন। মোটামুটি ভালোই কোশ্চেন এসেছিল, শুধু অথবা নাই জন্য একটু প্রবলেম, না এই কোশ্চেন গুলো কিন্তু কমনে দিয়েছিল, যা দিয়েছিল খারাপ না। এর পরিবর্তে গেলে আমরা দেখতেছি কোন সাবজেক্ট, এটি হচ্ছে তাফসীর সাবজেক্টের কোশ্চেন। আমরা আপনাদের কাছে আলোচনা করতেছি এখন তাফসীর সাবজেক্টের কোশ্চেন, আপনারা দেখে নিতে পারেন এক নজর। এর বাকি অংশটুকু সম্ভবত এদিকে আছে আমাদের, এটি বাকি অংশ তাফসীর সাবজেক্টের কলেজ পর্যায়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন আমরা এখানে না দিয়ে থেকে আমাদের কমেন্ট করলে আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা 18তম ভাইভা এবং 19তম পরীক্ষার প্রিলি পরীক্ষার মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।